আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণয় অধ্যায়ের অনুশীলনী 1B এর 6 এর 4 নম্বর অঙ্ক সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো 4 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে যে এই নির্ণয়কটা ইজ ইকুয়ালস টু হচ্ছে, মানে প্রমাণ করতে হবে আমাদেরকে 2 ইন্টু ABC ইন্টু A প্লাস B প্লাস C অল কিউব। তো আমি লিখতেছি আমার বাম পক্ষ ALS ইকুয়ালস টু হচ্ছে, তো এটা হচ্ছে আমার বাম পক্ষ। আমি কি করব, প্রথমে আমি এটা সমাধান করার জন্য এই প্রথম সারি থেকে আমি সি কমন নিব, এবং দ্বিতীয় সারি থেকে এ কমন নিব, এবং তৃতীয় সারি থেকে বি কমন নিব। তো আমি প্রথম সারি থেকে সি কমন নিচ্ছি, এবং দ্বিতীয় সারি থেকে নিচ্ছি হচ্ছে বি, এবং তৃতীয় সারি থেকে এ কমন নিচ্ছি। আচ্ছা, তাহলে আমি কি পাচ্ছি, এখান থেকে সি যদি কমন নিই প্রথম সারি থেকে, তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার বাই সি, অর্থাৎ এই সি কাটা যাবে, এ প্লাস বি ঠিক থাকবে। আচ্ছা, এবং এখানে পাচ্ছি হচ্ছে এ, এখানে পাচ্ছি হচ্ছে বি, এখানে পাবো হচ্ছে, যেহেতু দ্বিতীয় সারি থেকে আমি এ কমন নিছি, সুতরাং আমি এখানে শুধু জাস্ট সি পাবো। এখান থেকে পাবো হচ্ছে বি প্লাস সি অল স্কোয়ার বাই এ, এবং এখানে পাবো হচ্ছে জাস্ট বি, অর্থাৎ যেহেতু আমি এখান থেকে এ কমন নিছি, এই এটা এখানে চলে আসছে। এবং তৃতীয় সারিতে কি পাবো, যেহেতু তৃতীয় সারি থেকে আমি বি কমন নিছি, তাহলে বি কমন নিলে আমি এখানে জাস্ট সি পাবো। এখানে পাবো হচ্ছে এ পাবো, এখানে পাবো হচ্ছে সি প্লাস এ অল স্কোয়ার বাই বি। তো এটা আমি পাইলাম। তো এখন আমি কি করব, এই কলামে আমি সি গুণ করে দিব, এবং এই কলামে এ গুণ করে দিব, এবং এই কলামে বি গুণ করে দিব। তো এই প্রতিটা, এখানকার সি এখানে গুণ করে দিব, এখানকার এ এখানে গুণ করে দিব, এবং এখানকার বি আমি এখানে গুণ করে দিব। আচ্ছা, তাহলে আমি পাচ্ছি, এখানে আমি যেহেতু সি গুণ করতেছি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার, কারণ হচ্ছে সি কাটা যাবে, যেহেতু সি এখানে একটা গুণ করছি, এবং এখানে আমি পাবো সি স্কোয়ার, এবং এখানেও সি স্কোয়ার পাবো। এখানে পাবো হচ্ছে এ স্কোয়ার, এখানে পাবো হচ্ছে বি প্লাস সি অল স্কোয়ার, এখানে পাবো হচ্ছে এ স্কোয়ার, এবং এখানে আমি পাবো হচ্ছে বি স্কোয়ার, এখানেও বি স্কোয়ার, এবং এখানে সি প্লাস এ অল স্কোয়ার। আচ্ছা, এটা পেলাম। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করব, তাতে আমার মানের কোনো পরিবর্তন হবে না। তো আমি প্রথম সারিতে কি আছে, এটা, তার মানে এটা এই সারিটাকে আমি কলাম বরাবর লিখব। তাহলে আমি পাচ্ছি হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এবং দ্বিতীয় সারি, এখানে পাচ্ছি হচ্ছে সি স্কোয়ার, এখানে পাচ্ছি হচ্ছে বি প্লাস সি অল স্কোয়ার, এখানে পাচ্ছি বি স্কোয়ার, এবং এখানে আমি পাবো সি স্কোয়ার, এখানে পাবো এ স্কোয়ার, এখানে পাবো সি প্লাস এ অল স্কোয়ার। আচ্ছা, এতটুকু পাইলাম। এবং এরপরে আমি যে কাজটা করব, আমি সারি এবং কলামগুলোকে স্থানান্তর করব। আচ্ছা, কীভাবে স্থানান্তর করব, আমি একটা সিরিয়ালে নিয়ে আসবো সবগুলোকে। তো আমার এখানে এ স্কোয়ারটাকে আমি উপরে লিখব, এ স্কোয়ার, এবং এ প্লাস বি অল স্কোয়ারটাকে আমি একদম নিচে লিখব, এবং এখানে লিখবো হচ্ছে বি স্কোয়ার, এবং এ প্লাস বি অল স্কোয়ারটাকে নিচে লিখলাম। এবং এখানে কি যে কাজটা করব সেটা হচ্ছে বি প্লাস সি অল স্কোয়ারটাকে উপরে লিখব, এবং এখানে লিখবো বি স্কোয়ার, অর্থাৎ স্থানান্তর করতেছি, তাতে আমার মানে কোনো পরিবর্তন হবে না, এবং সি স্কোয়ারটাকে নিচে লিখব, এটাকে নিচে লিখলাম, বি স্কোয়ারটাকে উপরে দিলাম, এবং এই পজিশনে আমি বি প্লাস সি অল স্কোয়ার নিলাম। আচ্ছা, এখন এখানে আমি কি করব, এখানে এ স্কোয়ারটাকে আমি উপরে লিখব, এ স্কোয়ার উপরে চলে গেল, এবং সি প্লাস এ এটাকে আমি মাঝখানে লিখব, সি প্লাস এ অল স্কোয়ার, এবং সি স্কোয়ারটাকে নিচে লিখব। আচ্ছা, তো এখন আমি একটু সাজাই লিখব জিনিসটা। আমার বি প্লাস সি এই যে কলামটা আছে, এটাকে আমি এই কলামে নিয়ে আসবো। তাহলে বি প্লাস সি অল স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে হচ্ছে সি স্কোয়ার। আচ্ছা, এবং এই কলামটাকে আমি মাঝখানের কলামে নিয়ে আসবো। তাহলে আমি পাচ্ছি এখানে এ স্কোয়ার, এখানে পাচ্ছি সি প্লাস এ অল স্কোয়ার, এবং এখানে পাচ্ছি হচ্ছে সি স্কোয়ার, এবং এই কলামটাকে আমি 3 নম্বর কলামে নিয়ে যাব। তাহলে আমি পাচ্ছি এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার,
এখানে পাচ্ছি এ প্লাস বি অল স্কোয়ার। তো তাতে আমার লাভটা কী হলো, আমি এখানে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার নিয়ে আসতে পারছি, এবং এখানে সি স্কোয়ার এখানে সি স্কোয়ার নিয়ে আসতে পারছি। আচ্ছা, নেক্সট লাইন। আমি কী করব, প্রথমে আমি C2 অর্থাৎ এই কলামটা এবং C3 এই কলামটা, এই দুইটা কলামকে চেঞ্জ করব। কীভাবে চেঞ্জ করব, আমি C2 থেকে C1 বিয়োগ করব এবং C3 থেকে C1 বিয়োগ করব, এবং আমার C1টা ঠিক থাকবে, অর্থাৎ এই কলামটা ঠিক থাকবে। তো আমি লিখতেছি এই কলামটা ঠিক থাকবে, তার মানে হচ্ছে বি প্লাস সি অল স্কোয়ার, এটা ঠিক আছে, বি স্কোয়ারও ঠিক আছে, সি স্কোয়ারও ঠিক আছে, এটার কোনো চেঞ্জ নেই। আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি, আমি চাচ্ছি C2 মাইনাস C1, এটা থেকে এটা বিয়োগ করে যা হবে সেটা আমি দ্বিতীয় নম্বর কলামে লিখব। তাহলে আমি পাচ্ছি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি অল স্কোয়ার, এটা বিয়োগ এটা, এখন এটা বিয়োগ এটা, তাহলে পাচ্ছি সি প্লাস এ অল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এখানে সি স্কোয়ার বিয়োগ সি স্কোয়ার ইকোয়াল টু এখানে 0 চলে আসে। এবং C3টাকে চেঞ্জ করব, সেটা হচ্ছে এ স্কোয়ার বিয়োগ বি প্লাস সি অল স্কোয়ার, এ স্কোয়ার বিয়োগ বি প্লাস সি অল স্কোয়ার, এবং বি স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার, অর্থাৎ এটা 0 হবে, এটা থেকে এটা বিয়োগ, এবং এটা বিয়োগ এটা, তার মানে আমি পাচ্ছি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এটা তো ঠিক আছে, এটা যেমন আছে তেমনই লিখব, বি প্লাস সি অল স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা সি স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তো আমি লিখে ফেলতেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা এ, এটা পুরোটা হচ্ছে বি, তার মানে হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এটা পুরোটা বি, ইন্টু এ মাইনাস বি হচ্ছে এটা বি মাইনাস সি। আচ্ছা, এখানেও সেম কেস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হচ্ছে এ প্লাস বি, একটু সাজায় লিখতেছি, এটা তো হবেই, এবং সি প্লাস এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এবং এটা 0 থাকবে। এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা, অর্থাৎ এই জিনিসটাই হবে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি। আচ্ছা, এখানে তো 0 চলে আসবে, আর এখানে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা, তার মানে আসতেছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। আচ্ছা, এইটা হচ্ছে আমার সেই নির্ণায়কটা যেটা আমি ক্যালকুলেশন করে পাইলাম। তো এখন এটা ঠিক থাকবে। আচ্ছা, এখন আমি এই কলাম থেকে আমি এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারবো, এবং এখান থেকেও এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারবো, এখানে কমন আছে, তাহলে আমি কমন নিয়ে নিচ্ছি এখান থেকে একটা, এখান থেকে একটা, তার মানে আসতেছে হচ্ছে দুইটা এ প্লাস বি প্লাস সি, যেহেতু দুইটা তার মানে এটার উপর স্কোয়ার। আচ্ছা, এটা ঠিক আছে, বি প্লাস সি অল স্কোয়ার, এখানে হচ্ছে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এবং এখানে পাচ্ছি হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, এখানে পাচ্ছি এ মাইনাস বি প্লাস সি, এবং এখানে পাবো হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, এখানে পাবো সরি এখানে 0 পাবো, এখানে পাবো 0, এবং এখানে পাবো হচ্ছে 0, এখানে পাবো হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি। ওকে, তো নেক্সট লাইন আমি পাচ্ছি, তো নেক্সট লাইনে কী করব, আমি সারিটাকে চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ এই সারিটা। তো আমি কি করব, R1 অর্থাৎ এই সারিটা বিয়োগ এই দুইটা সারির যোগফল। তো তাতে লাভটা কী হবে একটু পরে বুঝতে পারবা। এ প্লাস বি প্লাস সি, এটা ঠিক আছে, তো এইটা বিয়োগ হচ্ছে এই দুইটা সারির যোগফল, আমি লিখে ফেলতেছি। তো এটা 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 বিয়োগ যদি এটা করি, তাহলে আমি এটা সূত্রে লিখে ফেলতে পারবো, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার বিয়োগ সি স্কোয়ার, এটা লিখতে পারি। এবং এটার ক্ষেত্রে কি লিখতে পারি, এটা বিয়োগ এটা, তার মানে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি বিয়োগ এ প্লাস বি মাইনাস সি, এটা লিখতে পারি। এবং এটা থেকে এটা বিয়োগ করলে আমি ডিরেক্ট অ্যান্সারটা লিখতেছি, এখানে আমি পাবো হচ্ছে -2b, যদি এখান থেকে এই দুইটা যোগফল বিয়োগ এটা করি তাহলে আমি পাবো -2b। আচ্ছা, এখানে বাকিগুলোর কোনো কাজ হবে না, এখানে আমি যা আছে তাই রাখবো। তো আমার এখানে দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি এটা অল স্কোয়ার প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। তো এখানে আমি পাবো হচ্ছে 2bc
এটাকে যদি আমি পুরোটা ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো 2bc, এবং এটাকে ক্যালকুলেশন করলে আমি পাবো হচ্ছে -2c, এবং এখানে -2b। আচ্ছা, এবং এখানে আমি পাবো হচ্ছে বি স্কোয়ার, এখানে পাবো হচ্ছে সি স্কোয়ার, এখানে পাবো হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, এবং এখানে পাবো হচ্ছে 0, এখানে পাবো হচ্ছে 0, এখানে পাবো এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, এটা পাইলাম। তো এখন এ প্লাস বি প্লাস সি নিব, অল স্কোয়ার নিব, এবং নিচে একটা বিসি নিব। তো বিসি নেওয়ার পরে, এবং এখানে তো বিসিটাকে ব্যালেন্স করতে হবে, সেটা কীভাবে করব? এই 2 নম্বর কলামটা, প্রথম কলামটা ঠিক থাকবে 2bc, এখানে বিসি বি স্কোয়ার, এখানে হচ্ছে সি স্কোয়ার, এবং এই কলামের সাথে আমি একটা বি গুণ করে দেব, এবং সেই বিটা এখানকার সাথে ব্যালেন্স হবে, অর্থাৎ ওই বিটাকে আমি এখানে ব্যালেন্স করে দিছি। তাহলে -2bc, তাহলে হচ্ছে বিসি প্লাস বিএ মাইনাস বি স্কোয়ার, এবং শূন্যের সাথে বি গুণ করলে শূন্যই হয়, এবং এখানে সি গুণ করে দিব, তাহলে -2bc, এখানে 0, এখানে হচ্ছে এসি প্লাস বিসি প্লাস সি মাইনাস সি স্কোয়ার। এতটুকু হলো। তাতে লাভ কী হলো? এখানে আমি 2 জায়গাতে 2bc প্রতিটা জায়গায় নিয়ে আসতে পারছি, এবং এই দুটাকে বিয়োগ করলে আমি এখানে 0 নিয়ে আসতে পারবো। আচ্ছা, তো দেখো এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার বাই 2bc বাই বিসি। তো এখন আমি যদি এটার সাথে এটা যোগ করি তাহলে এই অবস্থানে 0 চলে আসবে, এটা তো ঠিক থাকবে। এই 2bc বি স্কোয়ার এবং সি স্কোয়ার ঠিক আছে, এবং এটার সাথে আমি এটা যোগ করব, তাহলে আমি এখানে 0 পাবো, এবং এটার সাথে এটা যদি যোগ করি তাহলে আমি বি স্কোয়ার কাটা যাবে, এবং এখানে পাবো হচ্ছে বিসি প্লাস এবি, এবং এটার সাথে যদি এটা যোগ করি তাহলে আমি পাবো সি স্কোয়ার, এবং এটার সাথে যদি এটা যোগ করি তাহলে এখানে 0 পাবো, এটার সাথে যদি এটা যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে বি স্কোয়ার, এবং এটার সাথে যদি এটা যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে এখানে এসি প্লাস বিসি। আচ্ছা, তো এখন আমি এই সারি থেকে আমি 2bc কমন নিব, তো আমি নিচ্ছি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, এটা বিসি, এখানে 2bc নিলাম, কমন নিলাম, তাহলে আমি এখানে পাবো 1, এখানে পাবো 0, এখানে 0, এখানে পাবো হচ্ছে বি স্কোয়ার, বাকি সব ঠিক থাকবে, বিসি প্লাস এবি, এটা সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে বি স্কোয়ার ঠিক থাকবে, এখানে এসি প্লাস বিসি। আচ্ছা, এখন এই বিসি এবং এই বিসি কাটা যাবে, কাটা যাওয়ার পরে এখানে একটা কাজ করতে হবে, আমি এই বরাবর কলাম এবং এই বরাবর সারিকে বাদ দিতে পারবো, তাহলে আমি লিখতে পারতেছি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইন্টু, তাহলে আমি নির্ণয়টা ছোটো হয়ে আসতেছে, এখানে যেহেতু বি কমন নিতে পারবো, তাহলে বি ইন্টু সি প্লাস এ, এবং এখানে হচ্ছে বি স্কোয়ার, এখানে পাচ্ছি হচ্ছে সি স্কোয়ার, এখানে সি কমন নিলে এ প্লাস বি। আচ্ছা, এখন আমি এই কলাম থেকে আমি বি কমন নিতে পারবো, এবং এই কলাম থেকে সি কমন নিতে পারবো, তাহলে আমি 2 এখান থেকে বি নিচ্ছি এবং এখান থেকে সি নিচ্ছি, এবং বাকিটা ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, তাহলে আমি পাচ্ছি এখানে সি প্লাস এ, এখানে বি, এখানে সি, এখানে হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, তো এখন আমি এটা আর গুণ করে দিব, তাহলে 2bc এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি এটা গুণ করে দিব, গুণ করলে আমি পাচ্ছি হচ্ছে তাহলে সি এ অর্থাৎ এসি অর্থাৎ প্লাস বিসি প্লাস এ স্কোয়ার প্লাস এবি মাইনাস বিসি। আচ্ছা, এই বিসি কাটা, বাকি যা আছে সব ঠিক থাকবে, 2bc এ প্লাস বি প্লাস সি যদি হয়, এবং এখান থেকে একটা আমি এ কমন নিতে পারবো, এ কমন নিলে আমি পাচ্ছি সি প্লাস এ প্লাস বি, তাহলে এই এটা এখানে গুণ করে দিই 2 ইন্টু এ বি সি, এবং এখানে একটা এ প্লাস বি প্লাস সি তৈরি হয়েছে, এবং সেটা এটার সাথে গুণ করলে 3টা হবে, এ প্লাস বি প্লাস সি, এখানে অল কিপ হবে। তো এইটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত সেই প্রমাণটা, এটা সমান সমানই হচ্ছে সে ডান পক্ষ আর
তো আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আশা করি তোমাদের কাজে লাগবে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।